সিটার যখন বিপদে পড়ে রাইতের 2:30 বাজে ফোন দেয়, আমি কি আসি? রাত্রে 2:30 বাজে ফোন দেয়, আমি কি আসি ইব্রাহিম? সবারে ভাই আমি বলে সব দেখতেছি, আমি কি আসি? আমার কি খবর বলো তো, আমি কি আসি? সেই রাত্র 2:30 বাজে আমাদের মতো কর্মীদেরকে ফোন দিয়ে, আমাদের মতো কর্মীদেরকে ব্যবহার করে, এবং আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের কর্মী আছি তাদেরকে ব্যবহার করে এই চেয়ার দখলের পরেই তার রূপ চেঞ্জ হয়ে যায়। আপনারা নিয়োগটা দেখেছেন, এই নিয়োগের মধ্যে যে নিয়োগ আছে তার মধ্যে 30% হলো ফেসিস্ট, 20% জামাত এনসিপি এবং 30% হলো চেম্বার। 82 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করেছেন। যারা সুপ্ত, যারা গুপ্ত, যারা পেশিস ছিল, যারা বাপ ছিল, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার আহ্বান থাকবে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে যখন মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছিল, মিথ্যা মামলা তখন সাজা প্রদান করা হয়েছিল, কোথায় ছিল? আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম 100 থেকে 150 আইনজীবী দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম রাজপথে। আমরা এই রুহুল কুদ্দুস কাজলকে আন্দোলন সংগ্রামে আসতো না। আমি নিজে তাকে বিএনপির অফিসের সামনে, প্রেস ক্লাবের সামনে, যখন আমরা 10 জন লোক পুলিশকে আমাদেরকে দাঁড়াতে দেয় না, আমরা পুলিশকে ম্যানেজ করে অনেক অনুনয় বিনয় করে 2 ঘন্টার পর যখন আমরা অনুমতি পেলাম যে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা একটা মানববন্ধন করব, আমি নিজে ওনাকে তার চেম্বার থেকে ডেকে আনছি। তখন আমি দেখতে পেয়েছিলাম তার রাজনীতি, তখন দেখতেছিলাম তার রাজনীতি কতটুকু স্বচ্ছ ছিল। আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম, পেশিস মুক্ত ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে লাগাতার আন্দোলন সংগ্রামে আমরা মগ্ন ছিলাম। আজ আমরা দেখতে পেলাম আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যারা রাজপথের সৈনিক ছিল, যারা রাজপথে রক্ত জড়িয়েছিল, তাদেরকে বাদ দিয়ে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি। আমার সাজেশন হলো একটা সুষ্ঠু তদন্ত কমিশন গঠন করতে হবে আমাদের মধ্যে থেকে। জাতীয়তাবাদী আইনজীবীর পক্ষ থেকে এই তদন্ত কমিশনের মাধ্যমে বেরিয়ে আসবে কে কোথায় বিএনপি করেছিল, কে সুপ্ত ছিল, কে গুপ্ত ছিল, কে পেশিস ছিল। আমি আহ্বান জানাবো ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়ার জন্য, দীর্ঘ আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই। মিস্টার কাজল আহমেদ, মিস্টার অ্যাটর্নি জেনারেল